নমস্কার, আমি মাম্পি। শহরে ঘরকন্যার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আজকে এখন আছি আমার দেশের বাড়িতে, আর দেশের বাড়ির এই সবুজ পরিবেশটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর মিষ্টু আমাদের খুব খেলায় মেতেছে, তার কারণ দেশের বাড়ি এসেছে মানে আপনারা বুঝতেই পারছেন এখানে কত বান্ধবী। এই যে আমাদের সুহানা রানী আছে, আর গাছে ওঠা, খেলাধুলা, এগুলো কিন্তু দেশের বাড়িতে এলে হয়, কারণ এখানের পরিবেশটা ভীষণ ভালো লাগে, শুধু সবুজ আর সবুজ। আর দেখুন এখনও কত গাছে বড় বড় কাঁঠাল রয়েছে, আপনাদেরকে এটা তুলে ধরলাম। আজকে আমার দেওরের রিসেপশন রয়েছে, তাই একটু বিকালে বেরিয়েছিলাম ঘুরু ঘুরু করতে। আর এখানে মিষ্টুর কীর্তিকলাপ দেখুন, এসে দেখছি এসব করছে। তারপর আমি মিষ্টুকে বললাম চল একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে এসে সাজুগুজু করবো। ওমা, এসে দেখি তো ফটোশ্যুট আরম্ভ হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। মিষ্টুকে তাই বললাম চল আমরাও গিয়ে সেজে সাজুগুজু করে আসি। আর মিঠাই আমাদের হয়েছে, কারো কাছকে আর যেতে চাইছে না বিয়ে বাড়িতে, শুধু মায়ের কাছে থাকবে। সবাই কিন্তু খুব আনন্দ করছে বিয়ে বাড়িতে, সমস্ত জেঠিমা, কাকিমা, বৌদিরা। আর এদিকে বসেছে ফুচকা স্টল, কফি স্টল। তো আমাদের মিঠাই যে দাঁড়িয়ে আছে, আর আমি ভাবছি ফুচকাটা খেয়ে তারপরেই যাব সাজুগুজু করতে। আর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কোথায় হচ্ছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কিন্তু ক্যামেরাটা অন্যদিকে ধরার জন্য ক্যামেরাটা ছোট হয়ে গেল, তার জন্য দুঃখিত। আমাদের খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গেছে কিন্তু, আর সেই সব ছবিটা একটু তুলে নিলাম। আর এই যে আমি সাজুগুজু করে চলে এসেছি, সেইভাবে কিছুই সাজুগুজু করি না, কারণ প্রথমেই বলে দিলাম না, মিঠাই আমাদের একদমই আমার কাছ থেকে আর কারো কাছে যাচ্ছে না, ঠাম্মির কাছে, দাদুর কাছে, কাকুদের কাছে, কারো কাছে যাচ্ছে না। তাই কোনো রকমে বেনারসিটা পরে নিয়েছি। আর এদিকে আমাদের দেওর এবং আমার নতুন যা সাজুগুজু করে কিন্তু ফটোশ্যুটের জন্য বসে গেছে টেবিলে। খুব সুন্দর দুজনকে মানিয়েছে, আমার তো দেখে চোখ ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর আমার দেওরের নাম হচ্ছে চন্দন, আর জায়ের নাম হলো পুষ্পিতা। আর এদিকে এক কাকিমাকে বলছি তুমি এত সুন্দর লাগছে, কাকিমা সুন্দর করে মেকআপ করেছে, তাই কাকিমাকে খুব মিষ্টি লাগছে দেখতে। তো আমি বলছি তোমাকে কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে, আজকে একটু অন্যরকমই লাগছে। সবাই কিন্তু খুব সাজুগুজু করেছে। কাকিমা বলছে বৌমা আসছে সাজুগুজু করবে না? সে তো অবশ্যই, নতুন বউ আসছে, সবাইকে তো সাজুগুজু করতে হবে। এদিকে চলে গেলাম আমি এই সিক্রেটটা বলতে, যে তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে। তো ওরা তো শুনে খুব খুশি, ওদের মিষ্টি মিষ্টি হাসিটা নিশ্চয়ই বুঝতে পারছেন কি খুশি হয়েছে। আর দুজনে তো গরমেও লাগছে, লাইট পড়ছে, প্রচণ্ড গরম লাগছে। আর এতক্ষণ ক্যামেরাটা করতে যে সাহায্য করেছে এই সুন্দরী ননদ আমার সাহায্য করেছে এতক্ষণ ক্যামেরাটা ধরার জন্য, তার জন্য ওকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর এদিকে বিয়েবাড়ি কিন্তু জমজমাট চলছে। এদিকে আমার জায়েরা সব আনন্দ ফুর্তি করছে, গল্প আড্ডা জমে গেছে। আর আমাদের মিঠাই খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আরামে কাকুর বিছানায় শুয়ে পড়েছে, অনেক বন্ধু বান্ধবী রয়েছে। আর এদিকে চলে এসেছে কনে যাত্রী, মানে আমরা গিয়েছিলাম বরযাত্রী আর কনে যাত্রী এসেছে টোটোই করে, বেশ ভালোই লাগছে। অনেকগুলো টোটো এসেছে, আর টোটো থেকে সবাই নামছে, খুব সুন্দর সুন্দর সেজে নামছে। তো ওইটাই তুলে ধরার চেষ্টা করলাম, যেহেতু লাইটটা কম আছে হয়তো আপনারা বুঝতে পারবেন না পুরো ছবিটা, কিন্তু যতটা পারলাম আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর আমি জানি এই ভিডিওটা আমার অনেক কাছের মানুষরা দেখবেন, তো যেহেতু লাইট কম, সেহেতু কিছু মনে করার নেই, আমি কি করে তুলে ধরবো, লাইট যেহেতু কম। আর যতটা তো পারলাম তুলে ধরলাম। এদিকে ফুচকা স্টল, চা, লোকজন প্রচুর এসে গেছে। আর এদিকে কিন্তু জমজমাট বিয়েবাড়ি চলছে। আর যারা কাছের মানুষেরা আমার এই ব্লগটা দেখবেন তাদের প্রত্যেককে বলবো একটা লাইক এবং কমেন্ট করবেন। আমি তো বুঝতে পারবো যে আপনারা দেখছেন, কিন্তু কি হচ্ছে বলুন তো, আপনারা ব্লগ দেখছেন কিন্তু কোনো কমেন্ট করছেন না, লাইক করছেন না, কিন্তু পরে শুনি আমি আপনারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন। একটা লাইক করলে, কমেন্ট করলে আমার নেক্সট ব্লগ করতে কিন্তু আমার অনেকটাই অনুপ্রেরণা জাগাবে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন।